আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বোনেরা সালামের উত্তর দিলেন কিনা জানি না, তবে অনেকেই উত্তর দেননি বলে মনে হচ্ছে। জোরে না দিলেও হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أما بعد بسم الله الرحمن الرحيم هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। প্রিয় সঞ্চালক, মঞ্চে উপস্থিত বিশিষ্টজনেরা, বিভিন্ন গ্রাম থেকে আগত অভিভাবক ও অভিভাবিকা বৃন্দ, মহান রবের প্রশংসার পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ আমরা বলি আল্লাহুম্মা আমিন। এমন একটি সময়ে আপনারা শুনছেন, বোনেরা শুনছেন, আপনারা মেয়েরা শুনছেন, আমার মেয়ের তুল্য তো অনেকে আছে এবং বড়ও আছেন যারা আমার বোনের মতো, তাদের মনোযোগ চাইছি। মঞ্চে যারা আছেন বিশিষ্টজনেরা, তাদের মনোযোগ চাইছি। আমাকে 15 মিনিট মতো বলতে বলা হয়েছে। সকলে সঙ্গে আছেন তো নাকি? মাত্র 15 মিনিট বলবো, সেই জন্য এই 4:05 পর্যন্ত আমাকে বলা হয়েছে। 4:05 শেষ করে দেব। সঙ্গে এইটুকু সময় আর 12 মিনিট সঙ্গে থাকার জন্য বলছি। এমন একটি সময়ে আমরা এখানে শিক্ষা নিয়ে ভাবতে এবং শিক্ষার সঙ্গে যুক্ত আগামী প্রজন্মকে উৎসাহিত করতে একটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় আমরা সমবেত হয়েছি। যে সময় শিক্ষার নামে জাতির সঙ্গে প্রহসন চলছে, ঠকানো চলছে, শিক্ষিতদের বছরের পর বছর রাস্তায় বসিয়ে রাখা হয়েছে। যোগ্য প্রার্থীদের অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়ে, শুধু যোগ্যতা নয়, যোগ্যতা এবং যোগ্যতার প্রমাণ সহ কোয়ালিফাইড, তারা প্রমাণ করেছে তাদের যোগ্যতা, নির্বাচিত লাখো বাংলার ছাত্রছাত্রী, যুবক যুবতী, তাদের একটা অংশ লাইনে রাস্তায় বসে 3 বছর ধরে, এবং কয়েক লক্ষ তাদের প্যানেল হওয়ার পরেও তাদেরকে নিয়োগ না দিয়ে পেটের নামে আবারও চাকরির যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় বসতে বাধ্য করা হয়েছে। সেই সাথে অযোগ্য ছাত্রছাত্রীদের, অযোগ্য কর্মপ্রার্থীদের কোটি কোটি টাকা ঘুষ নিয়ে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। আর সেই নিয়োগকৃত টাকা বিছানায় রেখে একজন বৃদ্ধ শিক্ষামন্ত্রী যুবতী একটা মেয়ের সঙ্গে যৌবন উপভোগ করছে। এইরকম একটা ভয়ানক পরিস্থিতির মধ্যে আমরা শিক্ষা নিয়ে আগামী প্রজন্মকে শিক্ষিত করার জন্য এটা ছোট্ট হলেও একটি মহতী সবাই এসেছি। প্রিয় ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকবৃন্দ, অভিভাবিকা এবং বিশিষ্টজনেরা, আপনাদের মনোযোগ যেটা চাইব, আর একটি ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হয়ে আমরা এখানে এসেছি। যখন একটা জাতি শুধু শিক্ষার ওপর বড়াই করে মুসলিম নামের একটি সম্প্রদায়কে আকাশ থেকে
জলপথ থেকে স্থলপথ দিয়ে উপরে বিমান দিয়ে হাজার হাজার টন বোমা ফেলে এইরকম নিরাপরাধ কচি কচি শিশুদেরকে প্রতিদিন 500 জন করে মেরে ফেলছে, তাদের শত শত ঘরবাড়িকে ভেঙে ফেলছে। এইরকম একটা পরিস্থিতিতে এগুলো যারা করছে তারা সব শিক্ষিত, তথাকথিত শিক্ষিত মানুষ। এরকম পরিস্থিতিতে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষিত করার জন্য এরকম একটা প্রতিষ্ঠানে ছেলে দিয়েছি, মেয়ে দিয়েছি এবং তাদের উৎসাহিত করার জন্য অনুষ্ঠানে হাজির হয়েছি। প্রিয় অভিভাবক অভিভাবিকা মন্ডলী এবং বিশিষ্টজনেরা, অত্যন্ত পরিচাপের বিষয়, অত্যন্ত ভয়ানক পরিস্থিতি মোকাবেলা করতে হবে আগামী প্রজন্মকে বাঁচাতে গেলে। চতুর্মুখী শত্রুতার মাধ্যমে আমাদের বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে ধ্বংস করার যাবতীয় নির্ণয় স্বাক্ষর দেওয়া হয়েছে। আর সরকার পরিচালিত স্কুলগুলো, স্কুল প্রতিষ্ঠানগুলো, বিদ্যালয়গুলো শুধু বাংলায় 8,000 প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে এবং অনেকটা বন্ধ হতে যাচ্ছে। অথচ ঢুকছে হাজার হাজার স্কুল, সেখানে শিক্ষক শিক্ষিকা নেই। শিক্ষার নামে প্রহসন চলছে, শিক্ষার নামে কুশিক্ষা দেওয়া হচ্ছে, মূর্খ তৈরি করা হচ্ছে। আর সেই স্কুলের শিক্ষকগুলোর বেতন 40,000 থেকে শুরু করে 1.5 লাখ পর্যন্ত। তাদের থেকে একটি মূর্খ হয়ে বেরিয়ে আসছে। পাশাপাশি এরকম ছোট ছোট আমার প্রিয় সন্তান সময় আমার জসিমউদ্দিন একটি মহৎ উদ্যোগে এরকম একটি সুন্দর প্রতিষ্ঠান চালাচ্ছে, অত্যন্ত মেহনতের সঙ্গে। গোটা বাংলা জুড়ে, গোটা ভারত জুড়ে এরকম লাখো ছেলে তারা অন্য পেশায় যেতে পারত, এই পেশাকে বেছে নিয়ে আপনাকে আপনার প্রতি ভালোবাসা রেখে, আগামী প্রজন্মের প্রতি ভালোবাসা রেখে, এই কচি কচি সন্তানদের প্রতি ভালোবাসা রেখে এরকম প্রতিষ্ঠান গড়ে তুলেছে। আপনি ওই আপনার বাড়ির পাশে স্কুলগুলো যেখানে 40, 50, 60, 1 লাখ টাকা বেতন পায়, সেখানে মূর্খ তৈরি হলে আপনার কিছু গায়ে লাগে না, আপনি ভাবেন না। সেখানে মনে করেন এটা আমার টাকা নয়, কিন্তু আপনি একটি কলম কিনলেও তার দাম যদি 10 টাকা হয়, তাহলে আপনার সেখান থেকে সরকারের খাজনা যায় কমপক্ষে 5 টাকা। আর সেই টাকা থেকেই আপনার বাড়ির পাশের স্কুলের বেতন আছে, সেখানে আপনি খবরদারি করতে পারেন না। পাশাপাশি এরকম প্রতিষ্ঠানগুলোতে একটু অবহেলা হলেই আমরা সবাই আঙুল তুলি, তোলাতেই স্বাভাবিক। সেখানেও যেমন তোলা স্বাভাবিক, এখানেও তোলা উচিত। প্রিয় অভিভাবক অভিভাবিকা মন্ডলী, এই বিদ্যার সুফল পেতে গেলে আপনাকে এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি বিশেষ নজর দিতে হবে, আপনার সন্তানের প্রতি বিশেষ নজর দিতে হবে এবং আপনার নিজের প্রতি বিশেষ নজর দিতে হবে। সেটা কি? আপনার প্রতি, সন্তান সন্ততির প্রতি, প্রতিষ্ঠান পরিচালক ছাত্র শিক্ষকদের প্রতি বিশেষ নজর যদি না দেন, তাহলে আপনার টাকায় পরিচালিত স্কুলগুলো মরে গেছে। আর আপনি নতুন করে পয়সা বিনিয়োগ করার পরে এই শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানোর পরেও এখান থেকে আপনি ভালো ফল পাবেন না। 4টি জায়গায় যে বিশেষ নজর দিতে হবে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে আপনি নিজের প্রতি, অভিভাবক অভিভাবিকা মন্ডলী, আপনার নিজের প্রতি যত্ন নিতে হবে। সেটা কি? সেটা হচ্ছে ওই দেখেন কারেন্টের ট্রান্সমিটারের উপরে তারটা, ওখানে 11,000 ভোল্ট আছে। তারপরে সেখান থেকে ট্রান্সমিটারের মাধ্যমে 440 ট্রান্সফার হয়, আর 440 থেকে বাড়িতে যায় 220, আর 220 যাওয়ার পরে এই মোবাইলগুলো চার্জ হয়। ওই বড় উঁচু তারটাই যদি 11,000 ভোল্ট না থাকে, তাহলে 440 ট্রান্সফার করতে পারবে না, ওই ট্রান্সমিটারের মাধ্যমে 440 যেতে দিতে পারবে না। আর তারপরে সেটা ভাগ হয়ে বাড়িতে 220 পাঠাতে পারবে না, ওখানে ভোল্ট কম হলো। ঠিক তেমনি অভিভাবক অভিভাবিকা মন্ডলী, আপনি হচ্ছেন ওই 11,000 ভোল্ট। শিক্ষা
যদি আপনার আগামী প্রজন্মকে শিক্ষিত করতে চান, তাহলে আপনাকে আপনার চারিত্রিক বৈশিষ্ট্য, আপনার নৈতিক দায়িত্ব, আপনার পড়াশোনার প্রতি গুরুত্ব, আপনার সময়ের গুরুত্ব, ওই 11,000 ভোল্টের মতো আপনার ফুললি অ্যালার্ট থাকতে হবে, হাইলি অ্যালার্ট থাকতে হবে, যত্নবান হতে হবে। আপনার চিন্তায়, আপনার সততা, আপনার মানবতা, আপনার শিক্ষা, আপনার ন্যায় নিষ্ঠা, আপনার সময়ানুবর্তিতা, আপনার বড়দের প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি স্নেহ এবং শিক্ষার প্রতি মর্যাদা, এর প্রতি আপনাকে 11,000 ভোল্টের মতো অ্যাক্টিভ থাকতে হবে। তাহলে আপনার সন্তানকে আপনি 220 দিয়ে প্রকৃত ভালো মানুষ হিসেবে চার্জ করতে পারবেন, যেমন মোবাইল চার্জ করা যায়। নাম্বার 2, 1 নম্বর হল, নাম্বার 2, আপনার সন্তানের প্রতি আপনাকে যত্নবান হতে হবে। সেটা কি? সেই সন্তান যেন মোবাইলে আসক্ত না হয়, সময় যেন নষ্ট না করে, আদব কায়দা যেন ঠিকঠাক থাকে, সময় যেন পড়ে। আপনি যদি মোবাইলে আসক্ত হন, তাহলে আপনার সন্তান মোবাইলে আসক্ত হবে। এই মোবাইল ঘাঁটিস না বা তোর পড়াশোনা ক্ষতি হবে, এটা আপনি তখনই তাকে মানাতে পারবেন যখন আপনি মোবাইলের আসক্তি কমাবেন। তাহলে আপনার ছেলে মোবাইলের আসক্ত কমার পরে ও সময় পাবে আরো মনোযোগ দিয়ে পড়ে এই প্রতিষ্ঠান থেকে ভালো রেজাল্ট করবে। নাম্বার 3, এই বিদ্যালয়ের প্রতি আপনাকে যত্ন নিতে হবে। সরকারি স্কুল আপনার টাকা চুরিটা বন্ধ হয়ে গেছে, আর চললেও সেখান থেকে মূর্খ তৈরি করা হচ্ছে। আপ্রাণ চেষ্টা করে জসিমউদ্দিনের মতো মিশন, একাডেমি, এ ধরনের প্রতিষ্ঠানগুলো আপনার আগামী প্রজন্মকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে। ফলে এই প্রতিষ্ঠানের মান্থলি ফিস আপনার কোনো মতেই যেন পিউ না থাকে। কেন? পেট্রোল যদি গাড়িতে না থাকে, গাড়ি চলবে না। আপনি বলবেন অনেক ভারী হচ্ছে, পারি না। আপনি মাসে 1টি বার গোস্ত খাওয়া মাইনাস করেন, দেখবেন আপনার টিউশন ফি আর ডিউ হবে না। গোস্ত খেলে রোগ বাড়ে, রোগ প্রবণতা বাড়ে, বেশি গরুর গোস্ত খেলে। আপনি গরুর গোস্ত সপ্তাহে মাসে 4 দিন খাচ্ছেন, অনেকে তারা বেশি খায়, কেউ 5 কেজি কিনে সারা সপ্তাহ খায় ফ্রিজে রেখে। এটা কাজ করেন, 2 কেজি কাজ করেন, 500 টাকা বাঁচবে, আর এই একাডেমিক ফিজ আর কি হবে। নাম্বার 4, শেষ হচ্ছে, শেষ যেটা সেটা হচ্ছে, আর 2 মিনিট আছে, শেষ হচ্ছে যেটা, এই প্রিয় শিক্ষক মন্ডলী, এই মিশনের সাথে সম্পৃক্ত শিক্ষকদের, এদের পেটের কথা, এদের দৈনন্দিন জীবনের যে চাহিদা, সেটার কথা ভাবেন। 40,000 60,000 টাকায় যারা চাকরি করে, 1 লাখ টাকায় যারা চাকরি করে, তারা কতটুকু দেয়? এই অসহায় ছেলেগুলো, আমার সন্তান সম শিক্ষক শিক্ষিকা মন্ডলী 5,000, 6,000, 4,000, 8,000, খুব বেশি হলে 10,000 টাকায় আপনার ছেলে তৈরি করার দায়িত্ব নিয়েছেন। আপনি এবার ভেবেছেন তাদের দুঃখের কথা? একই বয়সের ছেলে বা মেয়ে যে কোনোদিন স্কুল কলেজে যায়নি, সে ডেলি রোজগার করে সর্বনিম্ন 500 টাকা। রাজমিস্ত্রির জোগাড়ি, সে 500 টাকা ডেলি পায়। 500 টাকা ডেলি পেলে 30 দিনে 15,000 টাকা হয়। তাও তার ডিউটি হচ্ছে সকাল 1টা থেকে বিকেল 3টে পর্যন্ত, আর এরা 24 ঘন্টা সার্ভিস দেয়। পাই কত? 5,000, 3,000, 3,000, 5,000, 7,000, 10,000 সর্বোচ্চ। এত অল্প পয়সায় আপনার ছেলেকে আগামী দিনে বাঁচানোর জন্য আপনার ওই বোমা বর্ষণ হয়ে ফিলিস্তিনের গাজায় টুকরো টুকরো হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য সম্মানজনক জীবন তৈরি করার দায়িত্ব, গুরু দায়িত্ব যারা ধরে নিয়েছে, তাদের পেটে যদি খিদে থাকে, তাহলে আপনার ছেলের বোঝা বহন যে করতে সে পারবে না। সেই জন্য আপনি জীবন চালাচ্ছেন, তাদের জীবন আছে, তাদের আগামী দিনের স্বপ্ন আছে। সেই জন্য ন্যূনতম যে পয়সা দিয়ে তারা শ্রম দিয়ে থাকে, তাদের পেটে যেন টান না পড়ে, সে কথা আপনাকে ভাবতে হবে।
মাত্র আর 1 মিনিট বলবো, মাত্র 95 লাখ ইসরায়েলের লোক ইহুদি গোটা বিশ্ব শাসন করছে। এই মোবাইল তাদের তৈরি, দৈনন্দিন জীবনে যত যা ব্যবহার করেন সব তাদের তৈরি, যত মারাত্মক তাদের তৈরি। আমেরিকা, ইংল্যান্ড, ব্রিটেন তাদের সবকে নিয়ন্ত্রণ তারা করে। তাদের লোক সংখ্যা মাত্র 95 লাখ। আর বীরভূমের লোক আছে কত জানেন? 35 লাখ। মুর্শিদাবাদে আছে 71 লাখ। মানে মুর্শিদাবাদ বীরভূমে যত লোক আছে 1 কোটিরও বেশি, এর চাইতেও কম সংখ্যক লোক গোটা বিশ্ব নিয়ন্ত্রণ করছে। আপনিও পারবেন যদি এই 4টি পয়েন্ট বলেছি, ওই 4টা পয়েন্ট, অনেক কথা বলা দরকার ছিল। আপনাকে ফুল ভোল্টেজের ভেতরে ইমানদারি, পরেজগারি, নামাজ, আল্লাহর প্রতি আনুগত্য সব ওখানে লুকিয়ে আছে, ও বলার সময় পেলাম না। আগামী প্রজন্মকে বাঁচানোর জন্য আপনাকে তাই এই বীরভূমের মাটি থেকে আগামী প্রজন্মকে সুশিক্ষিত করতে গেলে এই কথাগুলো আপনাকে মেনে চলতে হবে। তবেই আপনার ছেলেকে প্রচুর নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবেন, প্রকৃত আল্লাহওয়ালা হিসেবে তৈরি করতে পারবেন। এ কথা স্মরণ করাতে গিয়েই বলছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ওই শিক্ষিত আর অশিক্ষিত দুজনে কি সমান হতে পারে? মানে আল্লাহকে যে সৃষ্টিকর্তাকে যে চেনার মাধ্যমে, যেটা জসিমউদ্দিন তোমার স্কুলের নাম আলিয়া মিশন, আলিয়া মিশন যে দায়িত্ব পালন করেছে, আধুনিক শিক্ষার সাথে সাথে দৈনিক যে প্রতিযোগিতা, শিক্ষার যে প্রতিযোগিতা চলছে, সেখানে আপনার যোগ্য করে তোলার সাথে সাথে সৃষ্টিকর্তাকে চেনানোর যে গুরু দায়িত্ব নিয়েছে, সেই দায়িত্ব পালন করতে গিয়ে যেন বাধার সম্মুখীন না হয়, সেই কথা স্মরণ করে দেওয়ার মাধ্যমে আপনাদের কাছ থেকে সময় স্বল্পতার জন্য এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা আরো একবার স্মরণ করে দিচ্ছি, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা সৃষ্টিকর্তাকে চিনেছে শিক্ষার মাধ্যমে, সেই লোকটা আর যে দুনিয়ার শিক্ষা শিখেছে কিন্তু সৃষ্টিকর্তাকে চিনে না, এই দুজনের মধ্যে পার্থক্য অনেক আছে, সমান হয় না। সৃষ্টিকর্তাকে চেনার মাধ্যমে যে শিক্ষা দেওয়া হয় সেটাই হচ্ছে প্রকৃত শিক্ষা। সেই শিক্ষা দেওয়ার দায়িত্ব নিয়ে আলিয়া মিশন যে দায়িত্ব নিয়েছে, সেই দায়িত্ব পালনে আপনি সঙ্গে থাকবেন, সেই অনুরোধ রেখে আমার এই সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।